বাড়ি কিছুই ভুলে যায় না, পায়ের শব্দ না, ঝগড়া না, সেই রাতগুলোও না যখন কেউ ফিসফিস করে বলেছিল কাল সব ভালো হবে, অথচ নিজেই জানতো কথাটা সত্যি নয়। আর যদি তুমি এমন জায়গায় অনেক দিন থাকো, একসময় তার নীরবতাকেই তুমি নিরাপত্তা ভেবে বসো। দারুণ, একেবারে হরর মুভির ঘর। সবসময় কেন ওপরের তলায় হয়? হ্যালো, আমি শুধু দেখছি এখানে কি আছে। কেউ নেই, কেউই ওপরে নেই। তুমি গরম কেন? তুমি কি এখনই? গন্ধ হলো স্মৃতির শর্টকাট। এটা তোমার প্রস্তুতির জন্য অপেক্ষা করে না, সরাসরি দরজা খুলে দেয়। এটা একটা বোতল, পুরনো পারফিউম। এই তো। গন্ধটা মিষ্টি ছিল না, ফুলেরও না, এটা ছিল পরিচিত। ঠিক যেন এমন একটা ঘরের ড্রয়ার খুলছো যেখানে তুমি কখনো ঢোকোনি বলে বিশ্বাস করো, আর ভেতরে নিজের হাতের লেখা পেয়ে যাচ্ছ। এলিনোর, এটা করো না। দয়া করে, শুধু দয়া করে। ওটা ওটা আমার নয়। তুমি সব সময় এটা বলো। তুমি কে? সবচেয়ে খারাপ বিষয়টা কোনো আওয়াজ শোনা ছিল না, সবচেয়ে খারাপ ছিল এইটা জানা যে সেটা মিথ্যে বলছে না। তা হ্যাটিকে ভুতুরে চ্যানেল পেয়েছো নাকি? অভিনন্দন। হয় অভিশাপ, নয়তো ভালো রিসেল সুযোগ। করো না, আমি সিরিয়াস। তুমি ফ্যাকাসে দেখাচ্ছ। ঘুমিয়েছো? আমি ঘুমিয়েছিলাম, শুধু পুরোপুরি জেগে ওঠা বন্ধ করিনি। এই একটা কথাই বলছে, তোমার থেরাপি দরকার। আচ্ছা, ও তোমার মতো দেখতে। ওকে। এলিনোর হুইটকাম্বো 1938 সালে নিখোঁজ হয়েছিল। একই বাড়ি, একই অ্যাটিক। তুমি এমন সব যোগসূত্র টানছো যেগুলো, কিন্তু কাজটা গরম কেন? ভগবান, চামড়ার মতো লাগছে। পাইপ, নিশ্চয়ই পাইপ। ওই দেয়ালে কোনো পাইপ নেই। ঠিক আছে, হয়তো হয়তো এটা বসে যাচ্ছে। সে গুনছে। কি গুনছে? কতবার তুমি সোনার ভান করো না। ঠিক আছে, খুব মজা। কোথাও স্পিকার লুকিয়েছো? মার্ক, আমি এটা করিনি। না না, একদমই না। আমিও ঠিক এটাই বলেছিলাম। মানুষ ভাবে ভূতের ভয় মানে কোনো আত্মা, কিন্তু কখনো কখনো এটা একটা প্যাটার্ন, একটা আচরণ, এমন একভাবে বেঁচে থাকা যেটা মরতেই চায় না। প্রমাণ তোমাকে শান্ত করে না, এটা শুধু ভয়ের একটা আকার দেয়। আর ভয়ের যখন আকার হয়, তখন সে জানে কোথায় দাঁড়াতে হবে। ওয়েটকাম্বো এলিনোর, 1938, নিখোঁজ হিসেবে নথিভুক্ত, কেস বন্ধ। প্রপার্টি ট্রান্সফারের কাগজ দেখাও। এটা অদ্ভুত। বাড়িটা বিক্রি হয়নি, এটা রিঅ্যাসাইন করা হয়েছে। কার কাছে রিঅ্যাসাইন করা হয়েছে? ই হুইটেকারের কাছে। ওটা আমার পদবি। কাকতালীয়, এটা কাকতালীয়। এখানে কোনো সই নেই, শুধু একটা চিহ্ন। ওটাই সেই বোতল। ঠিক আছে ঠিক আছে, হয় কেউ এটা জাল করেছে, না হলে বাড়িটাই
কাগজপত্র সামলাচ্ছে। আমরা নিজের সঙ্গে প্রথম যে মিথ্যাটা বলি সেটা হলো অতীত নাকি যেখানে রেখে এসেছি সেখানেই থাকে। ভুতুরে ঘটনা আত্মাও হতে পারে, আবার এমন কোনো অভ্যাসও হতে পারে যেটা হাঁটতে শিখে গেছে। কিছু বাড়িতে ভূত থাকে না, থাকে নির্দেশনা। নিয়ম 1, সব নথিভুক্ত করব, যদি সত্যি হয় প্রমাণ থাকবে। এটা পরীক্ষা করা পছন্দ করে না। বাহ, অতি প্রাকৃত জিনিসেরও পারফরম্যান্স টেনশন আছে। এটা ইচ্ছাকৃত। সে গুনত, ভয় পেলে সব কিছু গুনত। তুমি আন্দাজ করছো। এটাকে আন্দাজ বলা যাবে না। নিজেকে দেখাও। মার্ক, ওকে চ্যালেঞ্জ করো না। কেন? কারণ এটা সংবেদনশীল। কারণ এটা শিখে নেয়। আর তখনই মার্ক বুঝল এটা কোনো স্মৃতির পুনরাবৃত্তি নয়, এটা কিছু একটা বদলে নিচ্ছে নিজেকে। এলিনরের কোনো জাদু ছিল না, তার ছিল শুধু বুদ্ধির খেলা। ঘর থেকে বেরোনোর পথ না থাকলে মানুষ নিজের মন থেকেই পথ খুঁজে নেয়। আমি যদি তার মতো গন্ধ পাই, আমি যদি সে হয়ে যাই, তাহলে ব্যথাটা কম লাগবে। এলিনোর, দরজাটা খোলো। আমি কিছুই করিনি। তুমি আমাকে রাগিয়েছো, সেটাই তুমি করেছো। আমি না, আমি না, আমি না, না। হ্যাঁ মা, তুমি ঘুমের মধ্যে আমি না ফিসফিস করছিলে, আর বোতলটা নিজে নিজে স্প্রে করছিল। বেঁচে থাকার কৌশল তোমার জীবন বাঁচাতে পারে, যতক্ষণ না সেটা নিজের জীবন বাঁচাতে শুরু করে।